হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও মোটামুটি ভালো আছি। আজকে হলো সেপ্টেম্বরের 18 তারিখ, বুধবার, আর এখন বাজে হলো বিকাল 5টা। মানে আমার ঘরের অবস্থা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। মানে কি পরিমাণে ম্যাস হয়ে আছে আমার ঘর, আমি দেখাচ্ছি। এই যে মনে হয় যে ঘরের উপর দিয়ে একটা ঝড়ি হয়ে গেছে, তুফান হয়ে গেছে। পুরা ঘর এলোমেলো। রান্নাঘরের অবস্থাও মোটামুটি এলোমেলো, প্রত্যেকটা জায়গায় খেলনা, ছোটটার জিনিসপত্র। আমার বাবার টেরিটরি হলো শুধু এইটুকু, সে এই ম্যাটের বাইরে কোথাও যায় না। আর আর্ধেক টেরিটরি হলো পুরা ঘর, সে ঘরের যে কোনো জায়গায় যাইতে পারে এবং ঘরকে নোংরা করতে পারে। দুইজনেরই ন্যাপ টাইমের সময় হয়ে গেছে। ছোটটাকে আমি ঘুম পাড়ায় দিয়ে আসছি, বড়টাকে তার বাবা ঘুম পাড়াচ্ছে। আজকের দিনটা অনেক হ্যাট্রিক গেছে। বাবা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, সে আজকে স্কুলেও যাইতে পারে নাই ডক্টর অ্যাপয়েন্টমেন্টে অ্যাটেন্ড করার জন্য। সব কিছু মিলায়া আজকে শুরু করছে আমার বিকাল থেকে ব্লগ। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং আমার ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে জানাই অনেক 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 থ্যাংক ইউ। কি হয়েছে বাবা? ঘুম আসে না তোমার? আদ্র রাগ হয়ে গেছে। সে লিভিং রুমে ঘুমায় যাইতেছিল, তার বাবা তাকে তুলে বেডে আনছে। এটা তার একদম পছন্দ হয়। লিভিং রুমে বালিশ ছাড়া ম্যাটের মধ্যে ঘুমাইতে তোমার আরাম, নাকি এখানে বেডে আরাম? কোনটা আরাম? মা বাবা তোমাকে একটু আরাম দিতে চায় আর তুমি খালি খুঁজে খুঁজে গিয়ে কষ্ট পাইতে চাও। এটা হইল কিছু? তুমি তো ঘুমায় যাচ্ছ সুজন। তাহলে যাও আরদের সাথে। না না, খাওয়া দাওয়া করে ঘুমাবো। আজকে রান্না বান্নাও করব। আজকে রান্না খুবই স্পেশাল, ছোটবেলার মেমোরি যুক্ত খাবার। এটা হলো খুদের ভাত। খুদের ভাত আমাদের ঢাকায় সাভার অঞ্চলে খুব খুব ফেমাস। আমাদের ঘন ঘনই খাওয়া হইতো যখন বাংলাদেশে ছিলাম। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে, সেজন্য আমেরিকাতে এসেও খুঁজি যে কোথায় পাওয়া যায়। এই শীতল শুটকিগুলো আমার শাশুড়ি পাঠিয়েছিল বাংলাদেশ থেকে। এত সুন্দর ঘ্রাণ এই শীতলগুলার, বলার বাহিরে। আর ভর্তা করলে এত টেস্টি লাগে, তাই না সুজন? আমরা যত শীতল শুটকি খাইছি, আম্মু যেটা সিলেট থেকে পাঠায় ওইটাই বেস্ট না? ইভেন আমি আনছি ওইটাও ভালো হয় না। খুদের ভাতের সাথে আসলে যত আইটেমের বেশি ভর্তা হবে, খুদের ভাত খেতে ততই মজা লাগে। কিন্তু আমরা কি আর অত আমাদের মা চাচিদের মতো অ্যাক্টিভ যে একসাথে বসে 8-9 রকমের ভর্তা বানাইতে পারবো? এক পদের ভর্তা বানায় খুদের ভাত খাইতে পারি, এইটাই আমাদের জন্য অনেক বেশি। এখন গিয়ে রান্না বান্নাটা শুরু করে দেই, কারণ খুদের ভাত হইতে আর এই শুটকি ভর্তা প্রিপারেশন নিতে অনেকটুকু সময় লাগবে। শুটকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দেই, কারণ আমার শাশুড়ি অনেকগুলো করে পাঠায়। সেই যে পাঠাইছিল মনে হয় 2 বছর আগে, 2 বছর ধরে আমরা খাইতেছি। আন্টিরা যখন দেশে গেছিল তখন পাঠাই দিছিল আন্টিদের কাছে। সেই শীতল শুটকি আমরা এখনো খাচ্ছি, কারণ শীতল শুটকি ভর্তা ছাড়া খুব বেশি একটা খাওয়া হয় না আমাদের বাসায়। তো ডিপে ছিল, এর জন্য আমি একটু পানি দিয়ে ভিজায় রাখি। খুব বেশিক্ষণ ভিজাইতে হয় না, জাস্ট কয়েক সেকেন্ড ভিজায় রাখলে মাছটা অনেকটাই নরম হয়ে আসে। আর একটু শক্ত শক্ত থাকলেই আমার মনে হয় যে এই শীতল শুটকিটা ক্লিন করা বেশি সহজ হয়। আমি শীতল শুটকিতে সবসময় এই মাছের মাথাটা ফেলে দেই, কারণ অনেক সময় দেখা যায় যে মাছের মাথা রেখে দিলে শুটকিটা তেতো হয়ে যায়। তো তেতোর ভয় কাটানোর জন্য আমি মাথাটাই ফেলে দেই। একদম মানে এত সুন্দর এই শুটকি মাছটা, খুব সুন্দর। শুটকি ধোয়া শেষ, একদম পরিষ্কার করে নিই। শুটকি যেরকম রান্নার উপরে মজা ডিপেন্ড করে, যে যেরকম রান্না হবে, কষানো হবে, মশলা বেশি হবে, পেঁয়াজ রসুন বেশি হলে মজা হবে, ধোয়ার উপরেও কিন্তু শুটকি অনেক বেশি নির্ভর করে টেস্ট কিরকম। শুটকি ভালোভাবে বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করার আগে মেক শিওর করতে হবে যে শুটকি ধোয়া হয়েছে। এখন আমি চালটা ধুয়ে নিব ভালো করে। এখানে আমি ইএনজি ব্র্যান্ডের যে ব্রোকেন রাইস পাওয়া যায় সেইটা ব্যবহার করছি। আপনারা এই খুদের চালটা যে কোনো বাঙালি দোকানেই খুঁজে পাবেন, ইভেন পাকিস্তানি বা ইন্ডিয়ান দোকানগুলোতেও কিন্তু খুঁজলে পাওয়া যায় এই খুদের চাল বা ব্রোকেন চাল। যেটা পাওয়া যায় ব্রোকেন চাল, এটা সাধারণত পোলাওর চালের থাকে, তো খেতে খুবই মজার। আমি এখানে শুধু এক বেলার জন্য রান্না করব, তাই কম করে চাল নিচ্ছি।
ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি, না হলে কিন্তু খুদের চাল একটু আঠালো আঠালো হয়ে যায়, যেহেতু ভাঙা চাল। খুদের ভাতটা আমি রাইস কুকারে রান্না করব। সুজন আমাকে পেঁয়াজ কাটায় হেল্প করে দিচ্ছে। এখান থেকে আমি একটু পেঁয়াজ নিয়ে নিব। খুদের চালে পেঁয়াজ দেওয়া না দেওয়া নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমি তো পেঁয়াজ দিয়ে খাইতেই বেশি পছন্দ করি, তাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিব, যাতে আইল্লা আইল্লা ভাবটা না থাকে। আইল্লা ভাব? জি, আইল্লা ভাব কি? আইল্লা মানে বুঝো না? ওই যে গান আছে আইলা রে লড়কি মস্ত মস্ত, ওইটা না, আইল্লা মানে হইলো লবণ হয় নাই, আইল্লা লাগে। আর তুমি তো জানো না? তাহলে কি মানে ওই যে এই গানের মানে হলো মেয়ের মধ্যে লবণ হয় নাই? আইল্লা মানে আইলা রে লড়কি মস্ত মস্ত মানে কি লবণ দেয়া মেয়ে? আমাদের ভাষায় হইলে মেবি ওরকমই হবে, আমাদের আঞ্চলিক ভাষায়। আমি একটু খুদের চালের ভাতে সামান্য তেলও দিই। তেল দিয়ে দিব, কয়েকটা আস্ত কাঁচামরিচ। ভালো করে লবণ আর পেঁয়াজ মাখায় নিব, তারপরে দিয়ে দিব পানি। পোলাওতে যেরকম ভাবে পানি দিই বা বসা ভাতে যেরকম পানি দিই তার থেকে একটু কম, কারণ এইটা তো যেহেতু ভাঙা চাল তাড়াতাড়ি রান্না হবে, সেজন্য পানিটা কম দিই। রেগুলার যেরকম ভাত বসাই দিই ওরকম ভাবেই বসাই দিব। এটা আস্তে আস্তে হতে থাকবে। এখানে আমি দুপুরের জন্য ভাত রান্না করছিলাম, রয়ে গেছে সব ভাত। আমি কড়াইতে রসুন দিয়ে দিব, তারপরে দিব পেঁয়াজ। পেঁয়াজ একটু পরিমাণে বেশি নিছি। এখানে কয়টা পেঁয়াজ কাটছো? আড়াইটার মতো। এই কড়াইটা বাহিরে কয়েকদিন তেলের জিনিস ভাজছিলাম, ডুবো তেলের জিনিস, তাই এটা নষ্ট হয়ে গেছে। তো হয়তো এই সামারেই আমি ইউজ করব, তারপরে এটা ফেলে দিব। রসুন পেঁয়াজের সাথে শুটকি ভর্তায় তেলের পরিমাণও অনেক লাগে, যত তেল তত মজা। আজকেও বাহিরেই রান্নাটা করে ফেলবো, যাতে ঘরে শুটকির গন্ধ না ছড়ায়। সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, মনে হইতেছে এখনই খায়া ফেলি। এই শুটকি ভর্তাটা এইভাবে যে কি মজা, না বানায় খাওয়া পর্যন্ত বোঝা যাবে না যে কি পরিমাণে মজা হয় এই শুটকি। ঝাল একটু বেশি করেই দিছি, কারণ শুটকি যদি ঝালই না হয় শুটকি খায়াই লাভ কি, আমি বুঝি। তাই আমার রান্নার শুটকি সবসময় এমন ঝাল হবে যে 2 দিন পর্যন্ত পেট মনে রাখবে যে শুটকি খাওয়া হয়েছে। আজকের আকাশটা একদম মেঘলা মেঘলা। আমাদের বাগানের অবস্থাও ভালো না, ঠান্ডা পড়ে যাওয়ার কারণে গাছগুলো একটু মরে মরে যাচ্ছে। একদম লাস্টের দিক দিয়ে মনে হয়েছে যে সবুজ কুমড়া তো এবার আসি নাই, একটু সবুজ কুমড়াও আসি। তো এখানে 2টা ছোট ছোট কুমড়া আসছে, জানি না কত বড় হবে। এই যে লাউ গাছগুলো মরে যাচ্ছে, তারপরও আলহামদুলিল্লাহ 5টা লাউ কাটা হয়েছে লাস্ট পর্যন্ত। করলার অবস্থা ভালো, টমেটোর অবস্থা মোটামুটি, আহামরি অত খারাপও না আহামরি অত ভালো না, বাট চেরি টমেটোর ফলন সবসময় ভালো হয় আলহামদুলিল্লাহ। রান্না করা শেষ, এখন ঘরে নিয়ে আসার পালা। শুটকি ভর্তাটা ব্লেন্ড করব, কিন্তু এর আগে এটা ঠান্ডা হতে হবে পারফেক্টভাবে। আর এইদিকে আমার খুদের ভাতটাও রান্না হচ্ছে। একটু উপর নিচ করে দিব, যেহেতু পানিটা কম দিচ্ছি, যাতে উপরের দিকে আবার চাল 5 ফুটা না থাকে সেজন্য। এখনও কুক হচ্ছে, তো ঢাকা দিয়ে দিব ওয়ার্মে আসা পর্যন্ত। যে এখানে বাগানের লাউ কেটে রাখা হয়েছে, 5টা লাউ তুলছিলাম, এখন 4টা আছে। লাউগুলা লাস্টের দিকে সাইজ আহামরি খুব সুন্দর হয় নাই, কিন্তু এই লাউগুলা একদম কচি কচি অবস্থায় আমি কেটে ফেলি, যাতে করে ভিতরে বীজ না হয়ে যায়। সুন্দর এই লাউগুলা সহজে রোড আইল্যান্ডে দোকানগুলোতে পাওয়া যায় না, এমনিতে বাঙালি গ্রোসারিতে ইজিলি পাওয়া যায়, বাট সব সময় না, এই সামার সিজনেই পাওয়া যায়। রান্না হতে থাক, এদিক দিয়ে আমি হলো এই ঘরটা একটু গুছাই ফেলি, যেহেতু তারা 2জনই ঘুমে আছে। আমি হ্যান্ড ব্লেন্ড দিয়ে এটা ভর্তাটা ব্লেন্ড করে ফেলতেছি। আমি শুটকির কাঁটাগুলো বের করি না, যেহেতু ব্লেন্ডই করে ফেলি, কাঁটাগুলো একদম ম্যাশ হয়ে যায়, পরবর্তীতে কাটার মুখে লাগে না।
একটু লবণটাও দেখতে হবে। একদম ঝরঝরে হয়েছে, পুরা ধোয়া উঠতেছে খুদের ভাত দিয়ে। অনেকে খুদের ভাতে আদা দেয়, বাট আমাদের এলাকায় আদা দেয় না, তাই আমিও দেই না। আদা দিলেও খারাপ লাগে না, টেস্টটা ভালোই আসে। অনেক বেশি নরম করলেও আমি খেতে পারি, কিন্তু যেহেতু সুজনও খাবে তাই আর বেশি নরম করে নেই। কিন্তু আমি ঝরঝরাও খেতে পারি, আমার খুদের ভাত ওয়ান ফর্ম হইলেই হইল। আই লাভ খুদের ভাত। ইস, আমি যখন প্রত্যেকবার বাংলাদেশে যাই, আমার চাচিরা মিলে, মা মিলে, আমার বোনরা মিলে আমরা যে একসাথে বসে খাই, খুদের ভাত তো একটা উসিলা, একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করাটাই মেন, কিন্তু খুদের ভাতটা আমরা সবাই একসাথে খাই। আমি যতবার বাংলাদেশে গেছি ততবারই ওইটা আলাদা স্বাদ। আর ওরা তো 10-12 রকমের ভর্তাও করে ফেলে, কত ভ্যারাইটির ভর্তা। ঝরঝরা খুদে আর লাল লাল চেপা শুটকির ভর্তা, একটা ভর্তা দিয়ে খাও। আলু ভর্তা হইলে আরো ভালো হইতো, আলু ভর্তাটা মিসিং এখানে। ভাতটা অনেক ঝরঝরা হয়েছে, ভর্তা দিয়ে মাখায় প্রথম বাইট দিব। লবণ টবণ ঠিক আছে? পারফেক্ট, খাই দাও, ঝাল হয়েছে। বিসমিল্লাহ। সেই ঝাল। কিন্তু এক বিন্দুও ঘুমায় নাই, জাস্ট বিকজ ওইখানে সে ঘুমাই গেছিল, তাকে ঘুমাইতে দেওয়া হয় নাই, তুলে নিয়ে এসে এখানে শোয়াই দিছি যাতে তার ঘুমটা ভালো হয়, সেই জন্য সে আর ঘুমায়। সব সময় এরকম করে, তার মন মতো না হইলে সে আর ওই কাজ করবেই না, শেষ, তাই না বাবা? ও বাবা, সত্যি 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 তুমি এরকম? সে এত জোরে জোরে দেয়ালে বাড়ি মারে। গুড মর্নিং, গুড মর্নিং। তোমার ঘুম হয়েছে? হ্যাঁ, ঘুম হয়েছে তোমার? কি করব, লাইট জ্বালাবো? লাইট তো জ্বলতেছে। আদ্র এখন লিভিং রুমে যাবে। আদ্র ভালো লাগে না বেডরুমে থাকতে, শুধু রাত্রে বেলা তার বেডরুমে আসতে মন চায় না বাবা। ওয়াও, আজকে মাও ইয়েলো কালার টি শার্ট, তুমিও একটা ইয়েলো কালারের টি শার্ট পরছো, সেম সেম, মায়ের সাথে পেয়ার আপ, তাই না? তাই না বাবা? বসো। মাঝে মাঝে আদ্র বসে না, এরকম দাঁড়ায় থাকে, জোর করে বসায় দিতে হয়। বসো, ওই যে পিলো আছে, বসো। এই যে বসবে না, তুমি বসে খেলা করো, তোমার ছোট ভাই চলে আসবে এক্ষুনি। চলো, ভাইজান চলে গেছে। কি হয়েছে ভাইজানের? অন করে দিব, ওকে। কোনো বেলাতে আর দুধ পুরাটা খায় না, তার রাখতেই হবে 2 আউন্স 3 আউন্স 1 আউন্স করে। 7টা বেজে গেছে, এখন 7টা বাজলেই বাহিরে একদম অন্ধকার হয়ে যায়। দুজনই আমার সাথে লিভিং রুমে বসে, একজন টিভি দেখতেছে আর একজন
নিজের আইপ্যাড দেখতেছে। আজকে যেহেতু বাবার অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই সুজন অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গেছিল আদ্রকে নিয়ে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট। তারপরে এসে বেচারা সারাদিন অফিস করছে, তাই খাওয়া দাওয়া করে এখন সুজন একটু ঘুমাইতে গেছে, কারণ আমাদের রাতের যে রুটিন হয় সেটাতেও এত পরিমাণে কাজ থাকে এবং সুজনকেও এত পরিমাণে কাজ করতে হয় যে বেচারা টায়ার্ড হয়। এখন আমি বাচ্চাদেরকে টেক কেয়ার করব, আর সবার আগে 7টা বেজে গেছে যেহেতু আমি বাবাকে খাবারটা দিয়ে দেবো। তোমাকে খাবার দিয়ে দিই? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে? হ্যাঁ। The door on the bus go open and shut. The door on the bus go open and shut. আমি আমার 2জন ছেলেকে রাত্রেবেলাতে গোসল দেওয়ার অভ্যাস করিয়েছি ছোট্টবেলা থেকে। আদ্রর তো 8 বছর ধরে সেম রুটিনই চলছে। রাত্রেবেলা গোসল দিলে ফ্রেশভাবে বেডে যাওয়া যায়, আর তার সাথে ঘুমটাও খুব ফ্রেশ হয়। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাবা স্কুলে চলে যায়, তাই রাত্রে ঘুমটা ফ্রেশ হওয়া অনেক বেশি জরুরি। আর যেসব বাচ্চাদের রাতে ঘুম কম হয় তাদের ডক্টরের সাজেস্ট অনুযায়ী রাত্রেবেলা গোসল দিলে ঘুমে অনেক বেশি সাহায্য করে, আর ঘুমটা ভালো হলে বাচ্চার শরীরটা বা সারা দিন ভালোভাবে কাটানো যায়। No. তুমি যাও, ভাইজান গোসল দিবা এখন। এটা ভাইজানের ব্রাশ, তুমি হাত দিবে না ভাইজানের ব্রাশে। থ্যাংক ইউ। চলো ভাইজানকে নিয়ে আসি, ভাইজানকে নিয়ে আসি বাথরুমে, ভাইজানকে নিয়ে আসি। ভাইজান চলো, বলো ভাইজান চলো, বলো ভাইজান চলো। আমরা ঘরের যে কোনো কাজ করি সবার আগে আর্দেশ উপস্থিত হবে। বিশেষ করে তার ভাইজান রিলেটেড যদি কোনো কাজ হয় তাহলে তো তাকে উপস্থিত থাকতেই হবে। আর প্রথম আমরা যখন আর্দের সামনে আদ্রকে ব্রাশ দিতাম, ওর মারামারি দেখে আর্দ এত আপসেট হয়ে যেত, ও ভাবতো যে আমরা হয়তো আদ্রকে ব্যথা দিচ্ছি, তাই সুজনকে আমাকে জোর করে দূরে ঠেলে দিত যাতে আমরা আদ্রকে ব্যথা না দিই ওর ধারণা অনুযায়ী। তবে এখন দেখতে দেখতে আলহামদুলিল্লাহ খুব বেশি একটা প্যানিক সে করে না তার ভাইজানের জন্য। ঘরের ভিতরে আমার জীবন্ত গাছ রাখতে খুবই ভালো লাগে। সেই ধারাবাহিকতায় বছর পর বছর ধরে আমি কিছু মানি প্ল্যান্ট গাছ ঘরের ভিতরে রাখি। তো আগে যে 3টা ছিল তার মধ্যে একটা বেঁচে ছিল, আর বাকি 2টা গাছের ট্রে মোটামুটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি সেইগুলো তুলে পানিতে দিয়ে নতুন করে ট্রে কিনে এনেছিলাম এরকম ঝুড়ির মতো। তবে এইবারকার মানি প্ল্যান্টগুলো একদমই ভালো যাচ্ছে না, মানে ঘন ঘন এরকম
পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। পরে আমি অনেক চিন্তা ভাবনা করে বের করলাম আসলে এটাতে পানি বেশি দেওয়া হচ্ছে, ঘন ঘন পানি দেওয়া হচ্ছে, সেই জন্য বেশি দিন টিকতেছে না। আর যেহেতু এগুলো ঘরে থেকে অভ্যস্ত, অতিরিক্ত পানি বা অতিরিক্ত রোদ নিতে পারে না, তাই ভাবলাম যে এখন থেকে আর পানি খুব বেশি করে দিব না এই গাছগুলোতে, যাতে এই গাছগুলো সুন্দরভাবে বেঁচে থাকে আর দেখতে খুব সুন্দর লাগে। ঘরে যদি এরকম লাইভ গাছপালা রাখা যায়, চোখেরও শান্তি লাগে, মনেরও একটা শান্তি আসে। সন্ধ্যা থেকে আমাদের বেডে যাওয়ার আগ পর্যন্ত কাজ থাকতেই থাকে, এই কাজ সেই কাজ, 2 বাচ্চার পেছনে ছোটাছুটি। বিশেষ করে আদ্র যেদিন স্কুল থাকে সেদিন তো কথাই নেই। আদ্রকে গোসল দিয়ে আমার হাতের কাজ শেষ করে আর কি কিছু সময় খেলতে দেই, যাতে করে তারও একটু শরীরটা ময়লা হয়ে যায়, আর গোসলের পরে যাতে তার আর মনে না লাগে যে খেলতে পারে নাই। সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে অন্য একটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।